আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। মানুষ কতটা বিভৎস হলে, কতটা মনুষ্যত্বহীন হলে আর কতটা হিংস্র হলে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে সে লাশটাকে পোড়ায়। একটা মানুষ খারাপ হইতেই পারে, সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছিল, সে একজন ভণ্ড ফিরছিল, তার কবরকে কেন্দ্র করে সেখানে শিরক বেদাত কুফর হতো, সেখানে তার কবরটাকে কাবার আদলে সেখানে মাজার বানানো হয়েছিল। আপনারা শিরকের আস্তানা ভেঙে দিয়েছেন, কুফরের আস্তানা ভেঙে দিয়েছেন, এ পর্যন্ত ঠিক ছিল। তৌহিদি জনতা হিসাবে আপনারা নিজেদেরকে ইমানদার দাবি করেন, সেটা আত্মপ্রকাশ করেছেন, আত্মপরিচয় দিয়েছেন, এ পর্যন্ত ঠিক ছিল আপনাদের। কিন্তু লাশ পুড়িয়ে আপনারা চরম বিভৎসতার পরিচয় দিয়েছেন, অমানবিকতার পরিচয় দিয়েছেন। এটা ইসলামী শরীয়ত কখনো একটা লাশকে পোড়ানোর অনুমতি দেয় না। এমনকি আপনারা যদি জানেন, যারা জানেন না তাদেরকে বলে দেই যে বদর যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছিলেন, তখন তিনি কিন্তু আবু জাহেলের লাশটা তিনি পোড়ান নাই। আবু জাহেলের লাশটাকেও তিনি মাটি চাপা দিয়েছিলেন, কারণ ইসলামী শরীয়তের নির্দেশ মোতাবেক, ইসলামী শরীয়তের নিয়ম মোতাবেক পৃথিবীর যতই নিকৃষ্ট খারাপ মানুষ হোক না কেন, তাকে আপনি মাটি চাপা দিবেন, লাশ কবর দেওয়ার নিয়ম নীতি রয়েছে। মানুষকে পড়িয়ে শাস্তি দেওয়ার বিধান একমাত্র আল্লাহর হাতে। মানুষকে পুড়িয়ে শাস্তি দিবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই অধিকারটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক আছে, তো আপনি মানুষ হিসাবে মানুষকে তার লাশকে আপনি পোড়াচ্ছেন, একটা লাশ যেটার ফিপরা তাড়ানোর ক্ষমতা নেই, সেই লাশটাকে আপনি পোড়াচ্ছেন। হ্যাঁ, আপনারা যে মতটা সৃষ্টি করতেছেন, যে ইমানের দাবিদারটা আপনারা করতেছেন, যে আমরা সবাই ইমানদার, আমরা সবাই ইসলাম ধর্ম হিসাবে চলি, আপনারা নিজেও তো সুদ ঘুষের সাথে আপনারা জড়িত আছেন। দুর্নীতি কি কখনো করেন নাই? পাপ কাজ কি কখনো করেন নাই? আপনি কি কখনো পাপী হন নাই? হ্যাঁ, তওবা করতেছেন, আমরা সবাই তওবার রাস্তা যেটা আল্লাহ খোলা রাখছে আমাদের জন্য, আমরা তওবা করি, পাপ করি, আমরা সবাই পাপী। কেউ কি ভালো মানুষ দুনিয়ার ভিতরে? বলেন। তো যাই হোক, এরপরে এই যে মবটা আপনারা তৈরি করতেছেন, এই মবটা দুর্নীতিবাজদের উপর আপনারা চালনা করেন না কেন? একজন ধর্ষক যখন ধরা খায়, এই ধর্ষককে তুলে নিয়ে এসে মব জারি করে দেন তার উপরে, তার মব দিয়ে তারা মাইরালান। কেউ কি কিছু বলবে আপনাদেরকে? এতই যখন আপনারা ইমানের দাবিদার, তাহলে বাংলাদেশে যত মাদ্রাসার ভিতরে ছাত্র বলাৎকার হয়, সে সকল শিক্ষকদেরকে আপনারা ধরে মব করে দেন। সে সকল শিক্ষকের ধরে আপনারা পাথর, ইসলামের ধর্ষণের শাস্তি কি? ইসলামের বলাৎকারের শাস্তি কি? আপনি তাকে নিয়ে এসে প্রকাশ্যে পাথর মেরে মেরে ফেলা। ইসলামের শরীয়তের বিধান কি? পাথর মেরে মেরে ফেলা না? এতই যখন ইমানদার আপনারা, তাহলে মাদ্রাসায় যখন ছাত্র বলাৎকার হয়, সেই শিক্ষকটাকে ধরে আপনারা পাথর মেরে মেরে ফেলেন। সে ইসলাম শিক্ষা দেয়, সে মানুষকে ধর্মের দিকে ডাকে। তার মতো একজন মানুষ যদি ছাত্র বলাৎকার করে, সমকামীদের মতো বড় অপরাধ করে, তো তাকে তো মেরে ফেলাই উচিত নাকি? আপনারা যদি এতই ইমানদার দাবিদার হন, তাহলে জাতিসংঘের যে সমকামী একটা সংগঠনের যে বাংলাদেশের ব্রাঞ্চ খুলতেছে, বাংলাদেশে অফিস খুলতেছে, সেটার ব্যাপারে আপনারা প্রতিবাদ করেন না কেন? সেখানে কেন আপনাদের ইমানের দণ্ডটা দাঁড়ায় না? কি নেতায় পড়ে? হ্যাঁ, কলিকাতা হারবাল খাইতে হবে নাকি আপনাদেরকে? এই যে জাতিসংঘের একটা সংগঠন, ডক্টর ইউনূস সরকার যে এখানে অনুমতি দিচ্ছে ব্রাঞ্চ খোলার জন্য, অনেকগুলো মুফতি মুহাদ্দিস, বাংলাদেশে অনেক বড় বড় আলেম, ওনারা প্রতিবাদ করেছেন, কিন্তু রাস্তায় কেউ নামেন নাই, কেউ আন্দোলন করেন নাই। কেন? ওখানে কি আপনাদের ইমানের দণ্ড দাঁড়াচ্ছে না নাকি? তো একজন মানুষ খারাপ হয়, খারাপ মানুষটাকেও, নিকৃষ্ট মানুষটাকেও কবর দেওয়ার নিয়ম, মাটি চাপা দেওয়ার নিয়ম ইসলামী শরীয়তে, পোড়ানোর নিয়ম নাই। চরম বিভৎসতার পরিচয় দিয়েছেন। এখানে ইমানের তো কিছুই হয় নাই, পুণ্যের তো কিছুই হয় না, উল্টা আপনারা পাপ করছেন। ভাই দেখেন, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, যতটুকু ইসলাম বুঝি, যতটুকু শরীয়ত বুঝি, এই অনুসারে আপনারা বিশ্বাস করেন, শরীয়ত সম্মত কাজ করেন নাই, উল্টা পাপ কাজ করছেন। ওই লোকটা নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, সে ভণ্ড ফিরছিল, তার আস্তানা ঘুরাই দিচ্ছেন, তার কবরটাকে পবিত্র কাবার আদলে তার কবরটাকে মাজার বানানো হয়েছিল, সেখানে শিরক কুফর আড্ডা ছিল, ভেঙে ফেলছেন, এ পর্যন্ত ঠিক ছিল। বিশ্বাস করেন, এটা অনেক ভালো কাজ একটা করছেন, কিন্তু তার লাশটাকে পুড়িয়ে বিভৎসতার পরিচয় পাপ কামাইছেন উল্টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।